নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা আপার আইডি, অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, এই যে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি, এটা তোমরা কিভাবে বানাবে সেই প্রসেসটা আমি আজ তোমাদের দেখাবো। তোমরা যারা এবার প্রথমবার কলেজে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইডিটা কম্পালসারি, তোমাদের সবাইকেই এই আইডিটা বানাতে হবে। সুতরাং যারা এবার কলেজে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেবে ভাবছো, তারা ফর্ম ফিল আপের আগেই এই আইডিটা বানিয়ে নাও। দেখো তোমরা এই আইডিটা কিভাবে বানাবে। আপার আইডি বানাতে গেলে তোমাদেরকে প্রথমে ডিজি লকার বলে যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করো ডিজি লকার, তাহলে এই যে ডিজি লকারের যে অফিসিয়াল লিঙ্ক, এটা তোমার এখানে প্রথমে চলে আসবে। তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করো। আমি ডেসক্রিপশানে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারো। ডিজি লকারের লিঙ্কে ক্লিক করলে এটা ডিজি লকারের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর এই ডান দিকে দেখো লগ ইন অবলিক রেজিস্টার দুটো অপশান আছে। এবার যদি অলরেডি কারোর এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে সে ওখান থেকে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে, আর যদি কারো রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে তাকে এখানে রেজিস্টার করতে হবে। তাহলে আমি লগ ইন রেজিস্টারে ক্লিক করলাম। এখানে দুরকমভাবে লগ ইন করা যায় এই ওয়েবসাইটে, একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আর একটা হচ্ছে আধার নাম্বার দিয়ে। তবে তোমাদের এইটা করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার আধার যে নাম্বারটা আছে সে তার সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কম্পালসারি। আর তোমার আধার কার্ডে যে ফটো আছে সেই ফটোটা কিন্তু এই আইডিতে আসবে। সুতরাং এই আইডিটা করার আগে চেষ্টা করবে যে তোমরা তোমাদের বায়োমেট্রিক আপডেটটা করে রিসেন্ট ফটো করে নিতে, না হলে আইডিতে তোমাদের যে পুরানো ফটো আছে সেই ফটোটাই কিন্তু এখানে চলে আসবে। আমি এবার এখানে ট্রাই ইউজিং আধার নাম্বার দিয়ে ক্লিক করলাম। আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি না, আমি আধার নাম্বার দিয়ে লগ ইন করছি। তাহলে দেখো এখানে তোমার আধার নাম্বার চাইছে। এবার যার এবিসি আইডি তুমি বানাতে চাইছো তার আধার নাম্বারটা এখানে টাইপ করে দাও। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউ ক্লিক করলে তোমার যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে 6 সংখ্যার একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দেখে দেখে টাইপ করে দাও, তারপরে ভেরিফাইয়ে ক্লিক করো। ভেরিফাই ক্লিক করলে দেখো সিকিউরিটি পিন, তোমাকে এখানে একটা সিকিউরিটি পিন চয়েস করতে হবে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তোমার এই ওয়েবসাইটে তুমি যদি লগ ইন করতে চাও তাহলে সেই পিনটা তোমাদের লাগবে। এক্সাম্পল দিয়ে দিয়েছে পর বা একই নাম্বার তোমার কিন্তু এখানে নেবে না, এটা একটু ডিফারেন্ট দিতে হবে। তোমার পছন্দ মতো 6 সংখ্যার একটা পিন এখানে দিয়ে দাও, তারপরে কমপ্লিটে ক্লিক করো। কমপ্লিটে ক্লিক করলে তোমার দেখো একটা মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করতে বলবে। এবার তুমি তোমার আইডির সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাও সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউ ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা তুমি লিঙ্ক করতে চাইছো সেই ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে টাইপ করে দাও, তারপরে ভেরিফাইয়ে ক্লিক করো। ভেরিফাই ক্লিক করলেই দেখো ডান দিকে এই যে কর্নার আছে, এই কর্নারে তোমার ছবি চলে আসবে। আর প্রথমেই দেখো তোমার বিকেম পার্ট অফ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি আইডির এই যে গেট নাও বলে অপশানটা এখানে চলে আসবে। তাহলে তুমি এখানে এই যে গেট নাও অপশান আছে এখানে ক্লিক করবে, কিংবা তুমি যদি মনে করো এখান থেকে না করে এখান থেকে যদি ক্লোজ করে দাও তাহলে এখানে তোমাকে একটা ইউজার নেম দিতে হবে। এই যে আইডিটা তুমি এখানে তৈরি করলে তার ইউজার নেম কী হবে, আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপরে সাবমিটে ক্লিক করো। ইউজার নেমটা কিন্তু ছোটো হাতেরই হবে, তুমি যাই করো না কেন এখানে বড় হাতের লেখা নেবে না। তারপরে ওকেতে ক্লিক করো। ওকেতে ক্লিক করলেই দেখো তুমি তোমার যে ডিজি লকারের ড্যাশবোর্ড সেখানে তুমি চলে এসেছো। এখানে বাই ডিফল্ট তোমার আধার দিয়ে যেহেতু তুমি লগ ইন করেছো তোমার ইস্যুড ডকুমেন্টের মধ্যে আধার কার্ডটা তোমার দেখাবে। এবার তুমি কি করবে, এই যে সার্চ ডকুমেন্ট বলে যে অপশানটা আছে বাঁদিকে এখানে ক্লিক করবে। তারপরে এখানে গিয়ে এবিসি লিখে সার্চ করে দাও।
তাহলে দেখো প্রথমেই আছে, দেখো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে যে আইডি আছে সেইটা এখানে তোমার চলে এসেছে। এবার তোমাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো তোমার যে আপার আইডি এইটাতে ক্লিক করতে হবে। এবার আপার আইডিতে ক্লিক করলে উপরের দিকে দেখো আধার অনুযায়ী তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তুমি কোন মোবাইল নাম্বার দিয়েছো সেটা এখানে তুমি দেখতে পাবে। দেখো এখানে আইডেন্টি টাইপ বলে যে অপশানটা আছে, এখানে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার কিংবা নিউ অ্যাডমিশন বা নান, যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো। তুমি যদি তোমার রোল নাম্বার দিতে চাও তাহলে এখানে রোল নাম্বারটা সিলেক্ট করে দেবে, আর যদি নিউ অ্যাডমিশন দিতে চাও তাহলে নিউ অ্যাডমিশনটা এখানে লিখে দেবে। আমি এখানে নিউ অ্যাডমিশন করেই দেখাচ্ছি। নিউ অ্যাডমিশন সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপরে আইডেন্টি ভ্যালু, এখানে আইডেন্টি ভ্যালুর জায়গায় তুমি তোমার রোল নাম্বারটা লিখে দিতে পারো। প্রিভিয়াস ইয়ারের যে রোল নাম্বার, অর্থাৎ যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হও তাহলে এখানে এইচএসের রোল নাম্বারটা তুমি দিয়ে দিতে পারো, কিংবা তোমার যে স্টুডেন্ট আইডি আছে সেটাও এখানে দিয়ে দিতে পারো। তারপরে অ্যাডমিশন ইয়ার, এবার অ্যাডমিশন ইয়ারটা তোমার যেহেতু 25 সালে তোমরা ভর্তি হচ্ছে সুতরাং এখানে 25 সিলেক্ট করবে। আর যদি কেউ অ্যাডমিশন ইয়ার অন্য হয় কারো সেক্ষেত্রে সেটা আলাদা সিলেক্ট করবে। তাহলে আমি অ্যাডমিশন ইয়ার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আই এম এ স্টুডেন্ট, এখানে ক্লিক করতে হবে। এবার তুমি কোন বোর্ডের আন্ডারে ভর্তি হতে চাচ্ছ। কেউ যদি কল্যাণীর আন্ডারে ভর্তি হও তাহলে এখানে কল্যাণী সার্চ করো, দেখো কল্যাণী ইউনিভার্সিটির নাম চলে আসবে। আর যদি অন্য বোর্ডের আন্ডারে কেউ ভর্তি হতে চাও সেক্ষেত্রে তুমি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারো। তাহলে আমি এখানে আমার একটা বোর্ডের নাম সিলেক্ট করে দিলাম। তোমাদের যদি কল্যাণী ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটির নাম তুমি এখানে দিয়ে দেবে। এই যে আপার আইডি যে ডকুমেন্টগুলো দরকার সেইগুলো তুমি ফিল আপ করে দাও, তারপরে গেট ডকুমেন্টে ক্লিক করো। দেখো দেখাচ্ছে রিকোয়েস্ট ইজ পেন্ডিং, অর্থাৎ তোমার যে আইডিটাই করেছো সেটা তৈরি হতে একটু সময় নেয়। গেট ডকুমেন্টে ক্লিক করলেই দেখো তোমার যে এবিসি আইডি সেটা জেনারেট হয়ে যাবে, আর এরকম তোমার একটা আইডি তোমার সামনে চলে আসবে। এবার তুমি চাইলে এটা এখানে ডাউনলোড করে নিতে পারো, এই যে ডাউনলোড চিহ্ন আছে এখান থেকে তোমার আপার আইডিটা তুমি ডাউনলোড করে নিতে পারো। এবার যদি তুমি এই আইডিটা আবার পুনরায় মনে করো যে খুঁজে দেখতে চাই তাহলে তুমি সেক্ষেত্রে এই যে ইস্যুড ডকুমেন্টে যদি ক্লিক করো তাহলে ইস্যুড ডকুমেন্টে ক্লিক করলে তোমার নামে কি আইডি এখানে তোমার ইস্যু হয়ে আছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। এবার যদি তোমার আপার আইডিটা আবার ডাউনলোড করতে হয় তাহলে এই যে পাশে যে ডাউনলোড চিহ্ন আছে এখান থেকে তুমি ডাইরেক্ট আবার আপার আইডিটা ডাউনলোড করে নিতে পারো। তাহলে দেখলে তোমরা কিভাবে এবিসি বা আপার আইডি ডিজিলকার থেকে তৈরি করবে। আধার কার্ডের মাধ্যমে এটা তোমরা খুব সহজে করতে পারো, কিন্তু তার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা অবশ্যই লিঙ্ক করিয়ে নিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে তোমাদের ফটোটাও আপডেট করে নেবে, কারণ তোমার আধার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটাই আপার আইডিতে আসবে। তোমাদের যদি এটা করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।